হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শেয়ার করব আলুর পরোটার রেসিপি। আলুর পরোটা খেতে ছোট থেকে বড় প্রায় সকলেই খুব ভালোবাসে। তো চলো আমি কীভাবে আলুর পরোটা করে থাকি আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। 4 চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। এবার ময়দাটাকে হাতের সাহায্যে মেখে নেব। আর মাখার সময় অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। খুব বেশি শক্ত রাখা যাবে না, আবার একদম স্টিকি হয়ে গেলেও হবে না, মাঝামাঝি পর্যায়ে এটাকে রাখতে হবে। এবার ডোটাকে কিছুক্ষণ রেখে দেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, ওর মধ্যে 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভেঙে নিয়ে ওর মধ্যে আন্দাজ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আলু মাখাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওই ডো থেকে লেচি কেটে গোল করে নিয়ে ওর মধ্যে আমি আলুর পুরটা ভরে দেব। আলুর পুরটা দিয়ে খুব সাবধানে মুখটা বন্ধ করে দেব। এবার অল্প একটু ময়দা দিয়ে খুব সাবধানে বেলে নিতে হবে। এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার প্যানের মধ্যে পরোটাটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। একটু সেঁকা হয়ে গেলে চারি সাইড দিয়ে সাদা তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে আলুর পরোটাটা তৈরি করলে খুব ভালো টেস্ট হয় আর তেলটাও কম লাগে। এভাবেই সব পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।